বড় ভাই জুতা মুছলেই হবে, আমাদেরটা মুছতে হবে না? কেন মেজো ভাই, তোমার জুতা মুছতে হবে কেন? বড় ভাইজানেরটা মুছে দিলে আমাদেরটাও তো মুছে দেওয়া উচিত, কারণ আমরাও তো ওর মালিক। বাড়ির চাকর হিসেবে ওর তো এটা দায়িত্ব। খবরদার, তোমরা কেউ কখনো ওর চাকর বলবো না। তার সত্যি তোমাদের মতো আমারও একটা ভাই। কেন বলবো না ভাইজান? রাশেদকে তো আপনি এই বাড়িতে আশ্রয় দিয়েছেন, আর বাড়ির সব কাজকর্ম তো ওই করে, তাহলে চাকর বললে দোষের কি আছে ভাইজান? ভাবি আসলে কথাটা ঠিকই কইছে, ভুলটা আমারই। আমি এক্ষুনি জুতা পরিষ্কার করে দিতেছি। লাগবে না। মন খারাপ করিস না রাশেদ, তুই তো জানোস তোর বড় ভাইজান তোর কত ভালোবাসে, আর আমরাও তোরা চাকর মনে করি না। হ্যাঁ রাশেদ, আমরা কখনো তোমার এই পরিবারের সদস্য ছাড়া আমরা কিছু ভাবিনি, আর তুমি অনেক ভালো মনের একজন মানুষ। বড় ভাবি যান, সবাই অপেক্ষা করতেছে, খাইতে আহেন। এই রাশেদ, কি হবো আমগুলোকে খেলো? ও আমাদের সাথে খাবে কেন? আমাদের খাওয়া শেষ হলে পরেও খেয়ে নেবে। রাশেদ যদি আমাদের সাথে এক টেবিলে বসে খায় তাহলে কিন্তু আমি খাবো না। কি বলতেছো তোমরা? রাশেদ আমাদের সাথে বসে খেলে কি এমন ক্ষতি হবে? অবশ্যই সমস্যা আছে ভাবি, ওই বাড়ির কাজের লোক, ও কেন আমাদের সাথে বসে খাবে? আমাদের একটা মান সম্মানের ব্যাপার আছে না? মেজো ভাবি, রাশেদ ভাইও কিন্তু আমাদের পরিবারের একজন। এই বড়দের মাঝে এত কথা বলিস কেন রে? তুই কিন্তু আগের চেয়ে অনেক বেয়াদব হয়ে গেছিস। চুপ করো, আমরা খুব আদব কাইতে শিখে গেছো না? বড় ভাইয়ের মুখের উপরে কথা কইতেছো, আবার ছোট বোন আদব শিখাইতেছো। বাহ! বড় সাহেব, আপনার কাছে হাত জোর করে কইতেছি, খাওয়ানোর সময় উত্তেজিত হইবেন না। আমার এমনিও এখন খিদা নাই, আমি পরে খায়ানি মনে। আপনারা খাওয়া দাওয়া শেষ করে। রাশেদ ভাই, সাইকেল নিয়ে কই যাইতেছো? আজকে বড় ভাবি তার নিজ হাতে বিরিয়ানি রাঁধছে বড় সাহেবের লেগে, এটাই অফিসে দিতে যাইতেছি। আমার তোমার সাইকেলে করে নিয়ে যাবা, কলেজের সামনে নামাই দিবা। হাপা মনি, আপনি এটা কি করেন? আপনার লেগে তো গাড়ি আছে, আপনি আমার ভাঙ্গাচুরা সাইকেলে যাইতে পারবেন। গাড়িতে তো সবসময় যাই, আজকে আমার সাইকেলে যেতে ইচ্ছা করতেছে। আর তাছাড়া যদি আমার কোনো গরিব ঘরে বিয়ে হয়, তখন তো স্বামীর সাইকেলে চড়ে আমার সব জায়গায় ঘুরতে হবে। তুমি কি আমাকে সাইকেল নিয়ে ঘুরাবা নাকি না? হাপা মনি, বড় সাহেব যদি আমার দেখে অনেক রাগারাগি করবে, একটু বোঝার চেষ্টা করেন। কেউ কিচ্ছু বলবে না, আমি আছি না, এত ভয় পাও কেন? আসসালামু আলাইকুম বড় সাহেব। এই যে আরে তুই হঠাৎ এই সময় অফিসে? বড় সাহেব, ভাবি আপনার লেগা নিজ হাতে বিরিয়ানি রান্না করে পাঠাইছে, হ্যালো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আগে মিটিংটা শেষ করে নেই, তারপর খাবো। না 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 বড় সাহেব, আপনি এখনই খাই নেবেন, আর এমনিও বেলা অনেক হয়ে গেছে, মিটিং টিটিং পরেও করুন যাইব। ছি ছি আজাদ সাহেব, আমার ভাবতে অবাক লাগছে, বাড়ির একটা সামান্য কাজের লোক আপনার সাথে এমন ব্যবহার করতেছে। কথাবার্তা একটু সাবধানে বলেন আপনার সাহেব। কোনো কিছু ঠিক মতো না জেনে কারো সম্পর্কে কথা বলার অধিকার কিন্তু আপনার নাই। রাশেদ আমার বাড়ির কাজের লোক না, ও আমার ছোট ভাই। রক্তের সম্পর্ক না থাকলেও ওরে আমি ছোট ভাইয়ের মতো ভালোবাসি। একটা সামান্য চাকরের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করতেছেন, আরে যে নাকি ম্যানার যাবে না। আপনারা বারবার না করার পরেও আপনি কিন্তু একই কথা বলতেছেন। আপনি আমার অফিস থেকে। আজাদ সাহেব, আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করতেছেন। যদি মনে করেন অপমান, তবে তাই করতেছি। এর পরিণামটা কিন্তু ভালো হবে না। বড় সাহেব, আপনি আমার লেগে এমন কিল্লিয়ে করলেন, আপনার তো ব্যবসা অনেক বড় লস হয়ে গেল। তোর আমি খুব ভালোবাসি রে রাশেদ। আচ্ছা রফিক, কি না কি জরুরি কথা বলবা? বলো শুনি। বলছিলাম যে আমি সেলিম, আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি যে ব্যবসাটা আমরা যে যার মতো করে আলাদা করে করতে চাই। এই গহনা তো আমার। বাচ্চা চোর, দুধ কলা দিয়ে কাপসা পুষতেছি, আমাদের বাড়িতে থাইকা খাই, আমাদের বাড়িতে চুরি। আমি তো ময়রা যাই নাই, বাইসা আছি না? তোর বিচার আমি করতেছি। তোর কথাকার এতদিন এই প্রতিদান দিলি, এর লেগে ভালোবাসা তোর এই বাড়িতে জায়গা দিছিলাম। বিশ্বাস করেন বড় সাহেব, আমার ব্যাগে এগুলো কেমনে আইছে আমি জানি না, তবে আমি চুরি করি নাই। এই চোরের বাচ্চা চোর, তুই কি বুঝাইতে চাস রে? তার মানে তুই বুঝাইতে চাস তোর এই ব্যাগের মধ্যে এই সোনা গয়না আমরা রাখছি? বাইরে হয়ে যা, এক্ষুনি এই বাড়ির থেকে বাইরে হয়ে যা। তোর চেহারা আমি আর এই জীবনে দেখতে চাই না। ঠিক আছে বড় সাহেব, আমি এই বাড়ি থেকে বাইরে হয়ে যাবো, আর আমু না। তবে বিশ্বাস করেন, আমি গরিব ছোট লোক, রাস্তার লোক হইতে পারি, আমি চোর হইতে পারি না। তুই কি বেরোবি নাকি তোকে লাঠি মেরে বের করতে হবে? আমার কিন্তু কোনো মতেই বিশ্বাস হইতেছে না যে রাশেদ চুরি করছে। আমিও বিশ্বাস করতে পারতেছি না যে রাশেদ আমার গহনা চুরি করছে। আমি খুব ভালো করে জানি রাশেদ চুরি করে নাই। তাহলে তুমি যে সবার সামনে ওরে মারলা, চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে বাই করে দিলা। এটা না করলে তুমি জানো না ওর উপর আরো কত রকমের অত্যাচার হইতো। ওরে কত কত অপবাদ দিয়া, অসম্মান অপমান কইরা তোরা মারতো। আমি তা সহ্য করতে পারতাম না। আমি যে রাশেদকে অনেক ভালোবাসি, রাশেদ আবার অনেক ভালোবাসি। আমি যদি ওর সাথে এই খারাপ ব্যবহারটা না করতাম, কোনো দিতেই পারি না নাই তোর কাছে। সেই ভাইগোর লেগে তুমি তোমার জীবনটা দিয়ে দিছো, ভাইগোর লেগে তুমি সব করছো, কি না করছো। ওই বাইরে আজকে তোমার বিপক্ষে চলে গেল। আচ্ছা সাহেব, আপনি তো আমাদের ব্যাংক থেকে আপনার ব্যবসার জন্য 50 লাখ টাকা লোন নিয়েছিলেন। তো এখন তো আপনার ব্যবসা বন্ধ, তো আপনার এই টাকাটা গ্রান্টার কি হবে? ভাই রে, ও ভাই, তোমার ভাই, আমার এখন মহাবিপদ ভাই। তোরা একটু জামিন ধরো আমার, আমি যত দ্রুত পারি তোদের টাকা আমি শোধ করে দিব ভাই। এই মহাবিপদের সময় তোরা যদি আমার সাথে না দাঁড়াস, ব্যাংক তো সবকিছু দখল করে নিয়ে যাবে। এই বাড়ি ঘর সম্পত্তি আমরা তো নিশ্চয় দেবো ভাই। সমস্ত ঝামেলা আমরা জড়াইতে পারবো না। ভাই তুমি একটু বোঝার চেষ্টা করো, এই সমস্ত অভিনয় বন্ধ করো, আর আমরা সেখানে থাকবোই না। তোমরা যাও না ভাই, এত নিষ্ঠুর হয় না ভাই তোমরা। বড় ভাইজান, বারবার এমনি পিছে তাকায় মায়া বাড়াইতেছো কেন? আমগো আর কিছু নাই, সব সইলা গেছে। আমরা চাইলেও আর এই বাড়িতে থাকতে পারবো না। তাইলেও কি সব ভাই ত্যাগ করা যায়? এই বাড়ির প্রত্যেকটা ইট কাঠ সিমেন্ট বালু আমার খাম জড়ানো টাকায় করা, আজকে আমার সবকিছু সাইডে চলে যেতে হইতেছে। আমার বুদ্ধিমতো চলেছেন বলেই আজকে আপনারা সুখের মুখ দেখতে পাচ্ছেন। ওইটা দিন হইলো বড় সাহেবরে দেখি না, চাওয়ার হইব নাই খাইলে খাইছি, তো যেমনি হোক আমি একটা নজর হইলো বড় সাহেবরে দেখে যাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদেরকে ফ্যাক্টরিতে আগুন দেওয়ার বুদ্ধিটা দিয়েছিলেন, নয়তো আজকের এই দিনটা আসলে আসতো না। আপনার কথা শুনেছি বলেই আমরা ভুয়া ব্যাংকের লোক দেখিয়ে বাড়িটা লিখিয়ে নিতে পেরেছি। সবই তো ঠিক আছে, কিন্তু আমার মাঝে মধ্যে খুব ভয় লাগে বড় ভাইজান যদি আবার ফেরত আসে, এসে যদি সবকিছু আবার নিয়ে নেয়। আরে না না, সেই দিন আর কোনো দিনই আসবে না। কেন আসবে না জানো?
ভাবি মারা যাওয়ার শোকে বড় ভাইজান রাস্তায় রাস্তায় পাগলের মতো করতেছে। সে কোনোদিন জানবেই না যে পুরো শখটাই আমাদের সাজানো প্ল্যান ছিল। বড় ভাবি মারা গেছে, ভাইজান রাস্তায় রাস্তায় ঘুরতেছে। ভাইরে নিষ্ঠুর ভাই, ভালোবাসা চিনলি না? তোদের কারণে লোকটা কি না করছে, আজকে লোভে পইরা সেই মানুষটারে সর্বশান্ত কইরা দিলি। এখানে 1 কোটি টাকা আছে। বড় সাহেব, রাশেদ, আপনার এই অবস্থা কেমনে হইলো?